হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপ্রেস টিচিং। তো চলো, আমি আবার চলে এলাম WBPCS মিসলেনিয়াস প্রিলিমসের একটা নতুন প্র্যাকটিস ক্লাস নিয়ে। আজকে সেট 10 দেব। তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে, আর অবশ্যই হোমওয়ার্কের অ্যান্সারটা করার চেষ্টা করবে। যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। অবশ্যই ভিডিওগুলো সকলকে শেয়ার করতে থাকবে। আর তোমাদের ভালোর জন্যই বলা, সে তোমরা কমেডি ভিডিও বা কোনো সিরিজ, ওয়েব সিরিজ যতটা মনোযোগ দিয়ে দেখো, এই প্র্যাকটিস ক্লাসগুলো সেরকম একটু মনোযোগ দিয়ে দেখো। তোমাদের সুবিধার্থেই তো আমরা লং টাইমের ক্লাস করি না, তাও তোমাদের মনোযোগ দিয়ে একটু ভিডিওটা দেখতে কি হয়, স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখার চেষ্টা করো। তো চলো, আজকের ক্লাসের প্রথম প্রশ্ন স্ক্রিনে আসছে। ভারতীয় সংবিধানের কোন ধারা অস্পৃশ্যতা দূরীকরণের সঙ্গে জড়িত? অপশান ই 17 নং ধারা, অপশান বি 18 নং ধারা, অপশান সি 19 নং ধারা অ্যান্ড অপশান ডি 20 নং ধারা। সঠিক উত্তর অপশান এ 17 নং ধারা। নেক্সট, উদ্ভিদের বৃদ্ধির জন্য দায়ী রাসায়নিক হলো অপশান এ সাইট্রিক অ্যাসিড, অপশান বি ক্লোরোফিল, অপশান সি ইন্ডোল অ্যাসেটিক অ্যাসিড অ্যান্ড অপশান ডি ফিনাইল অ্যাসেটিক অ্যাসিড। সঠিক উত্তর অপশান সি ইন্ডোল অ্যাসেটিক অ্যাসিড। নেক্সট, বেশিরভাগ গাছই নাইট্রোজেন শোষণ করে এই আকারে। অপশান এ প্রোটিন, অপশান বি নাইট্রেট ও নাইট্রাইট, অপশান সি ইউরিয়া অ্যান্ড অপশান ডি নাইট্রেট, নাইট্রাইট ও ইউরিয়া। সঠিক উত্তর অপশান ডি নাইট্রেট, নাইট্রাইট ও ইউরিয়া। নেক্সট, নিম্নোক্ত কোনটি একটি ছোট্ট মেয়ের কাহিনী? অপশান এ পলিয়ানা, অপশান বি রেবেকা, অপশান সি আনা কারেনিনা অ্যান্ড অপশান ডি জেন আইয়ার। সঠিক উত্তর অপশান বি রেবেকা। নেক্সট, একটি গ্যাসের বাষ্পভবন 32 হলে গ্যাসটির আণবিক ওজন হবে অপশান এ 64, অপশান বি 16, অপশান সি 32 অ্যান্ড অপশান ডি 128। সঠিক উত্তর অপশান সি 32। আচ্ছা, আজকের ক্লাসটা কেমন লাগছে অবশ্যই তো কমেন্টে জানাবেই, আর হোমওয়ার্কটা অবশ্যই করবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, সকলকে শেয়ার করে দিও, সকলের কাছে যাতে ভিডিও পৌঁছে যায়। স্পেশাল ক্লাসগুলো দিয়েছি যেগুলো, সেগুলো তোমরা কেউই বেশিরভাগ জয়েন করোনি, একজন দুজন দেখেছে। সেগুলো অবশ্যই ক্লাসগুলো করো। কারেন্ট অ্যাফেয়ার্স ছাড়া কোনো ক্লাসেই তো বেশিরভাগ কেউ জয়েন করে না। ক্লাসগুলো শেয়ার করো এবং সকলকে জয়েন হতে বলো। এছাড়াও যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর কেটে কেটে ভিডিও দেখবে না, চেষ্টা করবে পুরো ভিডিওটা একবারে দেখার। আর তোমরা যদি এখন ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকো, অবশ্যই পেজটাকে ফলো করে দিও। আর টেলিগ্রামেও জয়েন হয়ে থেকো, সেখানে ক্লাসের সমস্ত আপডেট পেয়ে যাবে, লিঙ্কস পেয়ে যাবে। ডেসক্রিপশানে সমস্ত কিছুর লিঙ্কস দেওয়া থাকবে, একবার খুব ভালো করে চেক করে নিও। চলো নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোয়েশ্চেন, মানুষের পাচনতন্ত্রে কোন উৎসেচকটি খাদ্যের সঙ্গে প্রথমে মিশ্রিত হয়? অপশান এ পেপসিন, অপশান বি সেলুলোজ, অপশান সি অ্যামাইলেজ অ্যান্ড অপশান ডি ট্রিপসিন। সঠিক উত্তর অপশান এ পেপসিন। নেক্সট, যখন NaClকে জলে দ্রবীভূত করা হয়, প্রতিটি Na+এর চারিদিকে অপশান এ Cl মাইনাস আয়ন থাকে, অপশান বি Na+ আয়ন থাকে, অপশান সি Na+ এবং Cl মাইনাস আয়ন থাকে অ্যান্ড অপশান ডি H2O অণুগুলি থাকে।
সঠিক উত্তর অপশন ডি, H2O অণুগুলি থাকে। নেক্সট, ভারতীয় সংবিধানের 23তম ধারায় কি বলা হয়? অপশন এ ধর্মীয় জবরদস্তির নিষেধকরণ, অপশন বি মানুষ পাচার নিষেধকরণ, অপশন সি বন্যপ্রাণী হত্যা নিষেধকরণ অ্যান্ড অপশন ডি উপরোক্ত কোনোটিই নয়। সঠিক উত্তর অপশন বি মানুষ পাচার নিষেধকরণ। নেক্সট, চালের জলে অর্থাৎ মাড় কয়েক ফোঁটা আয়োডিন দ্রবণ যুক্ত করা হলে দ্রবণটি নীল কালো রঙের হয়ে যায়। এটি ইঙ্গিত দেয় যে চালের জলে অর্থাৎ মাড়ে রয়েছে অপশন এ চর্বি, অপশন বি জটিল প্রোটিন অ্যান্ড অপশন সি শ্বেতসার অ্যান্ড অপশন ডি সাধারণ প্রোটিন। সঠিক উত্তর অপশন সি শ্বেতসার। নেক্সট এবং আজকের ক্লাসের লাস্ট কোয়েশ্চেন, ঋগ্বেদে কোন যুদ্ধের উল্লেখ রয়েছে? অপশন এ কুরুক্ষেত্র, অপশন বি 10 রাজার, অপশন সি 100 রাজার অ্যান্ড অপশন ডি দেব অসুর। সঠিক উত্তর অপশন বি 10 রাজার। চলো আজকের জন্য তাহলে এইটুকুই। সবশেষে একটাই অ্যানাউন্সমেন্ট করার আছে, এই প্র্যাকটিস ক্লাসটা আমি আর বেশি কয়েকটা সেট দেব না, আর কয়েকটা দেব, তারপরে আর দেব না। তো এতদিন মাঝে মধ্যে যে কয়েকটা ক্লাস ফাঁকি দিয়েছো লাস্ট কয়েকটা সেট তোমরা কেউ মিস করো না, অবশ্যই কিন্তু ক্লাসগুলোতে জয়েন করো। আর রোজকার মতো আজকেও একটা হোমওয়ার্ক, এর অ্যান্সারটা তোমরা আমাকে কমেন্টে জানাবে। আমি কোয়েশ্চেনটা পড়ে দিচ্ছি। কোন মুঘল বাদশার সমাধি অধুনা পাকিস্তানে অবস্থিত? অপশন এ হুমায়ুন, অপশন বি আকবর, অপশন সি জাহাঙ্গীর অ্যান্ড অপশন ডি ঔরঙ্গজেব। আশা করছি অনেকেই এর উত্তরটা পারবে। যারা পারবে তারা কমেন্টে অ্যান্সারটা জানিও, না পারলেও চেষ্টা করো, ভুল হোক তাও চেষ্টা করো, বেসিকটা ক্লিয়ার হবে। আর নেক্সট ক্লাসে তো আমি অ্যান্সার বলে দেবই, ভয়ের কি আছে, চেষ্টা করো। চলো তাহলে এখানেই শেষ করছি। ওকে স্টুডেন্ট, আজকের ক্লাসটি তাহলে এখানেই শেষ করছি। এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ক্লাসটি দেখার জন্য তোমাদের সকলকে অনেক ধন্যবাদ। আজকের ক্লাসটি যদি তোমাদের কোথাও কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। তোমাদের বন্ধু বান্ধব সকলকে ভিডিওটি শেয়ার করে আমাদের তথ্যগুলো তাদের কাছেও পৌঁছে দিও এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো। নেক্সট ক্লাসে খুব শিগগিরই দেখা হবে। ততক্ষণ সুস্থ থেকো, পড়াশুনো করতে থেকো। থ্যাংক ইউ।